আজ আমার কাছে এসেছে একটি এক্সাইড কোম্পানির 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এই ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো একদম এই পর্যন্ত কিন্তু ড্যামেজ হয়ে গেছে, মানে ব্যাটারিটা কিন্তু একদম পুড়ে গেছিল। তো এটা পোড়ার কারণ হলো এই ব্যাটারিটি কিন্তু শর্ট সার্কিট হয়ে গেছিলো, আর শর্ট সার্কিট হওয়ার পরে এখান থেকে পুড়ে যায়। তো কাস্টমার এটাকে প্লাস্টিক দিয়ে পুড়িয়ে পুড়িয়ে এখান থেকে গার্ড করে দিয়েছে, আর দেওয়ার পরে ব্যাটারিটা ঠিক এরকম দেখা যাচ্ছে। আর এই ব্যাটারিটা যে প্রবলেম হয়েছে, ব্যাটারিটা কিন্তু একদম নতুন ছিল, মাত্র 2 থেকে 3 মাস বয়সে কিন্তু ব্যাটারিটি এরকম শর্ট সার্কিট হয়ে পুড়ে যায়। আর পুড়ে যাওয়ার পরে কাস্টমার এই প্রলেপ দেওয়ার পরে কিন্তু কাস্টমার এই ব্যাটারিটিকে চালায়। আর চালানোর পরে ব্যাটারিটি কিন্তু 7 থেকে 8 মাস চলেছে, চলার পরে কিন্তু ব্যাটারিটিতে প্রবলেম এসছে। প্রবলেমটা হলো ব্যাটারিটি কিন্তু সেলফ নিচ্ছে না। তো বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আর এই ব্যাটারিটাতে কী সমস্যা হয়েছে সেটার সমাধান কিন্তু আমরা এই ভিডিওতে করব। তো চলুন দেখে নিই কী সমস্যা হয়েছে। তো বন্ধুরা, আমরা প্রতি ভিডিওর মতো এই ব্যাটারিটির সর্বপ্রথম যে জিনিসটা চেক করব সেটি হলো এর ওয়াটার লেভেল। তো বন্ধুরা, এর ওয়াটার লেভেল আমরা প্রতিটা সেলে দেখতে পাচ্ছি, এর ওয়াটার লেভেল কিন্তু পুরো সমান সমান আছে, মানে ব্যাটারিটির জল কিন্তু এটাতে আছে। আর ব্যাটারির জলের সমস্যা হলে, ব্যাটারির সেল যদি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে কিন্তু এই প্রবলেম, সেলফ স্টার্ট নেয় না, বা আমাদের সোলার ব্যাটারি হলে ব্যাকআপ ঠিকঠাক আমরা পাই না। তো আমরা কি করব, সর্বপ্রথম এর কিন্তু জল ঠিকঠাক আছে, জল ঠিকঠাক আছে তো আমরা কি করব, এর যে অ্যাসিড গ্র্যাভিটিটা মেপে নেব। আর গ্র্যাভিটি মাপার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি হাইড্রোমিটার, আর এটি কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন মাত্র 60 টাকায়। তো একটি হাইড্রোমিটার নিয়ে আপনারাও কিন্তু এভাবে ব্যাটারির অ্যাসিড গ্র্যাভিটি চেক করতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখুন আমি এই যে সেলটার জল এই টিউবের ভিতরে উঠিয়ে নিচ্ছি। তো টিউবের ভিতরে ওঠানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এর যে অ্যাসিড লেভেলটা কিন্তু প্রায় 1220 গ্র্যাভিটি এখানে শো করছে। তো এর পরের সেলটার জল যদি আমরা এই টিউবে তুলি, তো আমরা দেখতে পাচ্ছি 1250-এর কাছাকাছি এর অ্যাসিড গ্র্যাভিটি আছে। তো বন্ধুরা, এই সেলটার পরের সেলটা যদি আমরা চেক করি, তাহলে এর অ্যাসিড গ্র্যাভিটিটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 1150-এর কাছাকাছি আছে। তো এর পরের গ্র্যাভিটিটা আমরা যদি দেখি, তো আমরা এখানে দেখছি এটি কিন্তু প্রায় 1300-র কাছাকাছি চলে গেছে এর অ্যাসিডের গ্র্যাভিটি। তো আমরা যদি এর পরের সেলটা চেক করি, তো এটা কিন্তু আছে প্রায় 1100, না এটা আছে 1250। আর যদি আমরা এই সেলটা চেক করি, তাহলে এখানে কিন্তু আমরা দেখছি পুরো একদম, মানে এই সেলের গ্র্যাভিটি নেই বললেই চলে। এটি কিন্তু লালেরও উপরে, 1100-র উপরে, তার মানে এটি কিন্তু একদম ডাউন। এই যে সেলের অ্যাসিড লেভেল একদম ডাউন, 1100-র উপরে, মানে এটার গ্র্যাভিটি থাকার কথা 1250, 1220, ঠিক আছে, 1100-র উপরে চলে গেছে, মানে এটা কিন্তু আমাদের ব্যাটারির জন্য গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা, এই সেলগুলো অ্যাসিড লেভেল আপ ডাউন আছে, আর এই সেলটায় অ্যাসিড লেভেল একদম ডাউন। তো এই যে সেলের অ্যাসিড আপ ডাউন, এই আপ ডাউনের কারণে কিন্তু আমাদের ব্যাটারি কিন্তু ঠিকঠাক ব্যাকআপ দেয় না, আর সেলফ মারলে স্টার্ট উঠবে না, কারণ হলো এই সেলের অ্যাসিডটা একদম ডাউন আছে। আর সেলটা খারাপ আছে কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব, এখানে কিন্তু একটি ওয়্যার নেব। ওয়্যার দিয়ে আমরা এই ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল শর্ট সার্কিট করব। তো বন্ধুরা, এই ব্যাটারিটি শর্ট সার্কিট করে আমরা দেখব এই সেলটা ঠিক আছে কি না। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি ছোট্ট 6 mm এর ওয়্যার, আর এটি কিন্তু আমি এই টার্মিনালের সাথে অ্যাড করে এখানে স্পার্ক করব। তো তার জন্য এখানে আমাদের এই যে ওয়্যারটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে এই ক্ল্যাম্পটা ইউজে নিচ্ছি, আর ইউজে নিয়ে এখানে কিন্তু খুব ভালো করে আমাদের অ্যাড করতে হবে। তো করার পরে ঠিক এটাকে কিন্তু মাত্র 1 থেকে 2 সেকেন্ডের জন্যই আমাদের এর সাথে ধরে রাখতে হবে। তো এটি আপনারা ঘরে চেষ্টা করবেন না, কেননা এটি খুব ডেঞ্জার হতে পারে। এক্সপিরিয়েন্স ছাড়া এটা করা ঠিক নয়, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি দেখুন এটি কিন্তু
অ্যাড করব, করলে এর ভেতরের জলটা যদি সঙ্গে সঙ্গে ফোটে তাহলে কিন্তু এই সেলটা খারাপ আছে। আর যদি সব সেলগুলো একসাথে ফোটে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের ভেতরে, তাহলে কিন্তু সব সেলই খারাপ আছে। আর যদি না ফোটে তাহলে ঠিক আছে। আর ধরো দেখা যাচ্ছে পার্টিকুলার এই সেলটাই ফুটছে আর বাদবাকি সেল ফুটছে না, তাহলে কিন্তু এই সেলটাই খারাপ আছে। তো চলুন 1 2 3। তো এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করব। তো দেখুন এখানে ধরেছি, আর এই দেখুন এখানে ধরে রাখবো, কিছু সেকেন্ডের জন্য ধরে রাখবো, বেশি সময়ের জন্য কিন্তু ধরবো না। 1 2 3 এভাবে ধরে রাখবো, ঠিক আছে। এখানে কিন্তু ধরা আছে আমার, হ্যাঁ। আর আমরা এইভাবে চেক করব। তো সেলগুলো দেখুন একটাও কিন্তু ফুটছে না, সব সেল কিন্তু ঠিক আছে, হ্যাঁ। এইভাবে কিন্তু আমাদের কিছু 2 থেকে 5 সেকেন্ড মতো ধরতে হবে, তার বেশি ধরলে কিন্তু প্রবলেম। তো দেখুন আমি ধরে আছি, সেল কিন্তু একটাও ফুটছে না, ঠিক আছে। দেখুন ছেড়ে দিলাম। তো তার মানে ব্যাটারিটির সেল কিন্তু সব ঠিক আছে, সেলের অ্যাসিড আপ ডাউন হয়ে গেছে। আর এটা ঠিক কী কারণে হয়েছে? এটা হয়েছে এই কারণে যে ব্যাটারিটি কাস্টমার চালিয়েছিল, আর এখান থেকে যেহেতু পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে হয়তো কাস্টমার জলগুলো ফেলে দিয়েছিল, দেওয়ার পরে এটাতে প্লেন জল বা কিছু কিছু সেলে জল থেকে গিয়েছিল, তার উপরে প্লেন জল ঢালা হয়েছে, যার কারণে কিন্তু এর কিছু সেলে গ্র্যাভিটি আপ ডাউন হয়ে আছে। তো বন্ধুরা আমরা কিন্তু এর প্রবলেম বুঝতে পেরেছি যে এটার কিন্তু সেল সব ঠিক আছে, সেলের যে প্লেট কিন্তু সব মোটামুটি ঠিক আছে, এর যে অ্যাসিড গ্র্যাভিটি কিন্তু ডাউন আছে। মানে কোনো সেলে অ্যাসিড আপ, কোনো সেলে অ্যাসিড ডাউন। তো অ্যাসিডের গ্র্যাভিটি যদি আপ ডাউন হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাটারির ব্যাকআপ ঠিকঠাক পাওয়া যায় না। মানে আমাদের যদি সোলার বা ইনভার্টারের ব্যাটারি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এই যে ব্যাটারিতে ঠিকঠাক ব্যাকআপ পাবো না। আর যদি গাড়ির ব্যাটারি মোটামুটি সেলফের ব্যাটারি হয়ে থাকে তাহলে কিন্তু এটাতে আমরা সেলফ স্টার্ট মারতে পারবো না, কেননা অ্যাসিডের গ্র্যাভিটি ডাউন থাকলে এর যে ব্যাটারির যে অ্যাম্পিয়ার মানে ক্ষমতা কিন্তু ডাউন হয়ে যাবে, যার কারণে সেলফ মোটর ঘোরাতে পারবে না ইঞ্জিনকে। তো বন্ধুরা আমাদের এখন সমস্যা তো আমরা খুঁজে বার করেছি, এর সমাধান এখন আমাদেরকে বার করতে হবে। তো এর সমাধান হলো এই যে ব্যাটারিটা আমাদের উল্টি করে দিতে হবে, দিয়ে এর ভেতরে সমস্ত জল আমাদেরকে এরকম একটা পাত্রে জড়ো করতে হবে, করে আমাদের এই ব্যাটারিটা পুরো খালি করে নিতে হবে। নেওয়ার পরে একটা পাত্রে যখন আমরা জলটা জড়ো করছি ওটাকে আমরা 1 ঘন্টা মতো রেখে দেবো। দেওয়ার পরে আমরা এরকম হাইড্রোমিটার দিয়ে মাপবো, মেপে দেখব গ্র্যাভিটি ঠিক কতটা আছে। যদি আমাদের 1220 থাকে তাহলে আমরা ওই জলটাকে ব্যাটারিতে আবার ইউজে নেব। যদি 1220-র নিচে চলে আসে 1150 1120-তে, তাহলে আমরা নর্মাল দোকান থেকে 2 থেকে 3 কিলো 1250 গ্র্যাভিটির অ্যাসিড নিয়ে আসবো, নিয়ে এসে ওর সঙ্গে মিক্স করব, করে আমরা ব্যাটারিতে পুনরায় দেব, দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর 2 থেকে 3 কেজি অ্যাসিড আমরা মার্কেটে 60 থেকে 65 রুপিস কেজিতে পেয়ে যাব। তো আমরা যদি 3 কেজি অ্যাসিড 60 রুপিসে নিয়ে আসি তাহলে আমাদের 180 টাকায় একটা ব্যাটারি পুরো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের প্রবলেম নিয়ে যে কোনো শপে বা দোকানে চলে যান তাহলে কিন্তু আপনাদের থেকে 800 থেকে 1000 টাকা পুরো চার্জ করে নেবে, আর এই সমস্যাটাই আপনারা ঘরে বসে মাত্র 180 টাকায় ঠিক করে নিতে পারবেন। আর আমরা এই ব্যাটারির জলটা পুরোটা ফেলে দিয়ে মানে একটা পাত্রে জড়ো করে ওটার গ্র্যাভিটি আমরা লেভেল ঠিক করে প্রতিটা সেলে সমান পরিমাণে জল দিয়ে আমাদের কিন্তু ছেড়ে দিলে হবে না, এটাকে আমাদেরকে চার্জে বসাতে হবে। তো তার জন্য আমার কাছে আছে এরকম হাই চার্জার, আর এই হাই চার্জারের মাধ্যমে আমরা এই ব্যাটারিটাকে কিন্তু চার্জ করব। আর আপনাদের কাছে যদি হাই চার্জার না থাকে, আমার ভিডিও যারা প্রতিনিয়ত রেগুলার দেখেন তারা কিন্তু জানেন এরকম ধরনের সোলার প্যানেল আপনারা জোগাড় করবেন। মোটামুটি একটা 100 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য
মোটামুটি 300 থেকে 400 ওয়াট সোলার প্যানেল আপনারা জোগাড় করবেন, করে কিন্তু ব্যাটারিটিকে পুরো একদম ডাইরেক্ট চার্জে বসিয়ে দেবেন। 3 থেকে 400 ওয়াট সোলার প্যানেল মানে আপনাদের ওখানে 10 থেকে 15 অ্যাম্পিয়ার আপনারা পেয়ে যাবেন। মোটামুটি আপনারা 7-8 অ্যাম্পিয়ারে চার্জ করলেও ব্যাটারিটিকে কিন্তু আপনারা পুরো একদম পুনরুজ্জীবিত করে তুলতে পারবেন। তো আপনারা যদি 3 থেকে 400 ওয়াট না জোগাড় করতে পারেন, তো সেখানে আপনারা কম করে মোটামুটি আপনারা যদি 200 ওয়াট বা 150 ওয়াট 100 ওয়াট প্যানেল হলেও হবে, তাহলে আপনাদের ব্যাটারিটিকে কী করতে হবে, 4-5 দিন টানা এরকম পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ দিয়ে বসিয়ে রাখতে হবে। আর বসিয়ে রাখার পরে কিন্তু যখন দেখবেন ব্যাটারির জল ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে, একদম টকবক করে ফুটছে আর একটা অ্যাসিডের স্মেল আসছে, তখন কিন্তু আপনারা ভেবে নেবেন যে এবার আমাদের ব্যাটারি কিন্তু পুরো একদম ঠিক হয়ে গেছে। তখন আপনারা সেলফে দেবেন, সেলফ স্টার্ট একদম ধামাকাভাবে উঠবে। আর যদি সোলার বা ইনভার্টারের ব্যাটারি হয়, সেম প্রসেস অবলম্বন করবেন। সমস্ত লেড অ্যাসিড ব্যাটারির জন্য একই প্রসেস। তো বন্ধুরা, আপনারা যদি সোলার বা ইনভার্টারের ব্যাটারি হয়, তাহলেও আপনারা কিন্তু ভালো ব্যাকআপ পেয়ে যাবেন সোলার বা ইনভার্টারের ব্যাটারিতে। আর যদি কার ব্যাটারি হয়, ঠিকঠাক সেলফ স্টার্ট দিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনারা যে কোনো ধরনের ব্যাটারি মেরামত করে নিতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে কীভাবে একটি লেড অ্যাসিড ব্যাটারি সম্পূর্ণভাবে কীভাবে অ্যাসিড গ্র্যাভিটি চেক করতে হয়, কীভাবে সেল চেক করতে হয় ইত্যাদি নানা রকম বিষয় সম্পর্কে। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে একটি ব্যাটারির কীভাবে জল উল্টি করে বার করে গ্র্যাভিটি চেক করতে হয় এবং কি করে আবার অ্যাসিড ফিল করতে হয়, মানে একটা ব্যাটারিতে কীভাবে অ্যাসিড করতে হয় এবং ব্যাটারিটিকে কীভাবে চার্জে বসাতে হয়, পুরো একদম সম্পূর্ণভাবে ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।